আসসালামু আলাইকুম। বন্ধুর বাড়ির পারিবারিক সম্পত্তির একটা গল্প আপনাদের সাথে না বললেই নয়। গল্পটা হচ্ছে, বন্ধুর বাড়িতে একসময় আমারে খুব রিকোয়েস্ট করে বেড়াইতে নিছে। বন্ধুর গ্রামের বাড়িটা নাইবা বলি। বন্ধু নেওয়ার পরে বন্ধুর ভাইয়ের সাথে রাত্রে কথা হয়েছে, তো তার চেহারাটা আমি অত সুন্দর খেয়াল করি নাই। তো তার কণ্ঠস্বরটা আমার খেয়াল আছে। বন্ধু আর আমি রাত্রে খাইয়ে দিয়ে ঘুমাই গেছি। সকালবেলা বন্ধু ঘুমে তুইটা বাজারে চলে গেছে। বাজার থেকে আইছে, আমি দেখি চিল্লাচিল্লি শব্দ। আমি কিরে চিল্লাচিল্লি শব্দ, আমি ঘুমেই। পরে দেখি বন্ধুর ভাইয়ের সাথে তর্ক বিতর্ক করতেছে জমির ব্যাপারে। বন্ধুর ভাই কইতাছে, বাবা আমার জমি লিখে দিয়ে গেছে, আমি বাড়ির জমি বেশি পামু, তুই কম পাবি। তো ও কইতাছে, কে আমি কম পামু কে? তুমিও বাবার ছেলে আমিও বাবার ছেলে, দুইজনে সমানই পামু। তাই বন্ধুর ভাই কোনো প্রকারে মানতে নারাজ। আর বন্ধুর ভাই হচ্ছে বড়, বন্ধু হচ্ছে ছোট। মানে বন্ধুর হচ্ছে দুই মেয়ে, বন্ধুর ভাইয়ের হচ্ছে দুই ছেলে। কইতাছে, আমার ছেলে এই জন্য বাবা আমার সম্পদ লেখা দিয়ে গেছে, কিছু সম্পদ আর কিছু তো আমি ভাগ পামু, এ হচ্ছে আমার বেশি। আর তোর যদি বেশি সমস্যা হয় তাহলে খেতে জমি আছে, তুই ওই জমিতে বাড়ি করে রাখা, লাগলে আমি টাকা পয়সা দিমু না, এরকম কয় আর কি। তো বন্ধুর কথা হচ্ছে, বাপের কাইল্লা বাড়ি আমি কেন ছাড়বো, তুমিও থাকবো আমিও থাকবো, মিল্লামিশা থাকবো। বন্ধুর ভাই রাজি না। তো সেই সুবাদে এখন ঘটনা হচ্ছে আপনার, বন্ধুরে বাড়িতে রাখবে না, এরকম হচ্ছে প্ল্যান। তো অনেক তর্ক বিতর্ক, বন্ধু এক পর্যায়ে কথায় কথা কয়ে ফেলাছে, তুমি কি বাপের ভাই আর আমি কি বাপের ছেলে, এই জন্য আমি কম পামু তুমি বেশি পাইবা। তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হইতেছে। পরে বন্ধুর মা ধমক চমক দিছে, এরা ঠান্ডা হয়ে গেছে। পরে বন্ধু লগে বিকালবেলা বাজারে গেছি, বাজারে যে এক সাইডে কথা, বন্ধু ঘটনা কি ঘটছে কত শুনি। পরে বন্ধু গুলো, দোস্ত ভাই আমার বাড়িতে রাখবে না, ভাই আমার চাই খেতে বাড়ি করতে কয়, আর ভাই হইলো বাড়িতে থাকবো, তার দুই ছেলে, এই জন্য আর পুরা বাড়িই লাগবে। তো এরকম আলোচনা সমালোচনা, এর মাঝখানে আমি বললাম, দোস্ত আমার কাছে দোস্ত এটা সমাধান কি? আমি বললাম, দোস্ত জমি জমার ঝামেলা তো, এটা অনেক সমস্যা, তুই যার কাছেই যাবি অনেক ঝামেলা হবে। অনেকের কাছে গেছি, অনেকে আমার কেস মামলা করতে কয়। আমি কি, না, কেস মামলা তুই যাইস না, কেস মামলায় গেলে সমস্যায় পড়বি। কেস মামলা কোনো সমাধান আনে না, জমির অনেক সমাধান আরো সমস্যা আরো বাড়ে, জমির সমাধান আনতে অনেক দেরি হয়। তাই দোস্ত কইলো, তাই কি করা যায়? আমি বললাম, দোস্ত এটা আল্লাহ যখন চাইবে তখনই সমাধান হইব, তুই একটু চুপচাপ থাক। আর তোর তো বাচ্চা কাচ্চা এখন ছোট, তুই একটু চুপচাপ থাক, এটা আস্তে আস্তে এমনি সমাধান হয়ে যাবো। আল্লাহ চাইলে মনে কর ভাইয়ের মনটাও ঠান্ডা হয়ে যেতে পারে, তখন ভাই কইতে পারে, আয় দুই ভাই থাকি বাড়িতে, তখন তোরে এই ধরনের চিন্তা ভাবনা মন মানসিকতা তার ভিতর থেকে দূর হয়ে যেতে পারে, তুই একটু ঠান্ডা মাথায় বয়ে থাক, দেখ কি হয়। তা বন্ধুরা আমি ঢাকা একসাথে আয়া পড়লাম। বন্ধু আবার নিজে একটা গাড়ি কিনছে, বন্ধু আবার ইনকাম ভালো। তো বন্ধু আর কি নিজের গাড়ি নিজে চালায়, ইনকাম ভালো। আর বন্ধুর ভাই হইলো ভালো একটা চাকরি করে, ভালো লেখাপড়া করছে বন্ধুর ভাই, ভালো একটা চাকরি বাকরি করে। তো হ্যাঁ একটু টাকার গরম। আবার হচ্ছে যে তার বিয়াটা করছে, সে শ্বশুর বাড়ি হলো তার বাড়ির লগেই, শ্বশুর বাড়ির একটা ক্ষমতা সে বাইরের উপর প্রয়োগ করতে চায় আর কি, এরকম পরিস্থিতি। তো বন্ধুরে গেলাম, বন্ধু তাহলে তুই চুপচাপ থাক, দেখ এটা আল্লাহ কোনদিন সমাধান করে, তুই চুপচাপ থাক। এই করতে করতে আমার লাগে বন্ধুর লাগে কথা নাই প্রায় 4-5 বছর। হুট করে বন্ধুর লাগে আমার লাগে দেখা, মানে মার্কেটে আইসে বন্ধু, বন্ধুর বউ নিয়ে, তখন দেখা তো অনেক কথাবার্তা বললাম। তো বললাম, দোস্ত তোর ভাইয়ের কি খবর, ভাই কেমন আছে? কয়, দোস্ত তুই তো আইলি, তুই তোর লগে তো ফোন কথা না, প্রায় বছরের উপরে হয়ে গেছে গা, ভাই মারা গেছে প্রায় 1 বছর হয়ে গেছে গা। আমি, কেমনে মারা গেল? কয়, দোস্ত হঠাৎ করে কি হয়েছে বুঝতে পারি না, স্ট্রোক, সম্ভবত স্ট্রোক করে মারা গেছে ভাই। আর মাও মারা গেছে, মাও মারা গেছে, ভাইও মারা গেছে, এখন আমি আছি। আমি কই, তুলে তোর ভাইয়ের কি অবস্থা, ভাইয়ের বউয়ের কি অবস্থা, আর বাচ্চা কাচ্চাটির কি অবস্থা? কয়, ভাইয়ের দুই ছেলে সহকারে আমার কাছে থাকে, ভাবিও আমার কাছে থাকে। আমি, কস কি? তাইলে এখন ভাবির না অনেক ক্ষমতা কলি, ভাই বাপ শ্বশুর বাড়ির ক্ষমতা কাটায়, তো এটি সমাধান কি? তো কইলো, দোস্ত এখন ভাবি তো চাকরি বাকরি করে, ভাবি চাকরি বাকরি করে, আর বাইস্তা আমার কাছেই থাকে। তো এইভাবে জীবন যেমন চলতেছে, দোস্ত দোয়া করিস। তাইলে আমি একটা কথা কইতে চাই, দেখেন, দুনিয়ার সম্পদ দুনিয়াতে থাইকা যায়, কেউ কিন্তু সম্পদ নিতে পারে না। আর এই সম্পদ নিয়ে কেউ অহংকার করেন না, আর পারাপারিও করেন না, সম্পদ দুনিয়ায় রাইখা যাইতে হবে। এই যে আমার বন্ধুর ভাই ইয়াং বয়স, সেও মারা গেছে, তার 2টা ছেলে রাইখা গেছে। দেখেন, কোনো জায়গার ক্ষমতাই কোনো কাজে আসে না, মৃত্যু রোগের কাছে মৃত্যু অনিবার্য, মৃত্যু কিন্তু হবেই। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার সম্পদ নিয়ে কেউ মারামারি পারাপারি করেন না। ভাই বড় ধন রক্তের বাঁধন, এটা কিন্তু আসলেই বাস্তব। পানি কাটলে কখনো 2 ভাগ হয় না, ভাইও কখনো আলাদা হয় না। আর বাইরে আলাদা করার চেষ্টা যারাই করবেন তারা কিন্তু বিপদে পড়বেন কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সময়। হ্যাঁ, এই জন্য সবাইরে কই, ভাই বাইর জায়গায় রাইখেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।